আমি বিচারের পরে বিচার চাই, মৃতর পরে মৃত চাই, না হলে আমি কোনো দিন মানবো না বাবা। আমি আইনের বদল আইন চাই, উপরকার আইন চাই, সবার উপর আইন চাই আমি। আমার হাত জানে এই মতোই থাকে। তাকে রাস্তার ভিতরে এলোপাতারি চাকু মেরে হত্যার উদ্দেশ্যে চাকু মারে, মেডিকেলে আনে দেখে যে তার মৃত্যু হয়ে গেছে। অন্য হুমকি ডুমকি ফোনত আমার এক ভাই আছে সেনাবাহিনী, তাকেও বন্ধু তার সাথে কথা বলছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো তাই আজকে মারিয়েছে। এর আগে আমার চাকু মারছিল, দেখেন এখানে এখনো হয়ে আছে, সেটা কিন্তু দেখাচ্ছিলাম। এটা কিন্তু এমন একটা জায়গা, এই জায়গাটা লাগছে মানে এটা আমি ইনফেকশন হয়ে মারাও যেতে পারতাম। আল্লাহ আমাকে বেঁচেছে, আজকে আমার ছোটো ব্যাগ মেরে ফেলেছে। আমি এটা বিশেষ চাই প্রতিবাদ। আমি ওই মারামারি শুরু থেকে ওই জায়গায় ছিলাম। আমি যখন আমার কারখানার সামনে আসি, ও আমার পিছনে ছিল। সো ওখান থেকে ও আমাকে পিছন থেকে ডাক দিয়েছে, আমি শুনে পিছন দিকে তাকাইছি। তাকানোর পরে দেখি যে ও ওখানে ছটফট করতেছে আর ওই ছেলে দৌড় মারতেছে। তখন বাজে প্রায় 7:30। তো আমি ওখানে যাওয়ার পরে ওই ছেলেকে ধরতে গিয়েছিলাম, তখন ও আমাকেও ছুরি আঘাত করতে চাইছিল, আমি সরে গেছি বিধায় আমাকে লাগেনি। তারপরে আমি ওই ছেলেকে ধরে হাসপাতালে নিয়ে গেছি ঠ্যাঙ্গামারাতে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ঠ্যাঙ্গামারা নেয় নাই আর কি। সো এই ক্যাসেলটা আরও অনেক আগে থেকেই ছিল। ওই যেই মারা গেছে তার বড় ভাইকে ওই ছেলে চাকু মারছে। ওই ছেলে একটা ছাত্রলীগ ছিল, ওই ছেলের হচ্ছে যে ছিনতাইকারী মেনলি। ওই ছেলে হচ্ছে প্রকৃত একটা ছিনতাইকারী আর কি। ওর ওই ক্যাসেলটা আগে থেকেও ছিল। ঘটনা ঘটেছে হচ্ছে যে মাটিরালি বিমানমোড় উপজেলার সামনে। আমি ঘন্টাখানিক আগে শুনতে পারলাম যে এরকম ঘটনা, সে কাজে যাচ্ছিল ফাহিম, তাকে রাস্তার ভিতরে এলোপাতারি চাকু মেরে হত্যার উদ্দেশ্যে চাকু মারে, মেডিকেলে আনে দেখে যে তার মৃত্যু হয়ে গেছে। আমরা চাই এলাকার শান্তি। তো এই শান্তির লক্ষ্যে আইনের আশ্রয় নেওয়ার জন্য আমি তাদেরকে বলছি যে অবশ্যই তাদের এই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আজকে যদি এরা এই বিচার থেকে পার পেয়ে যায়, এরা আরও মাথায় উঠে যায়, বেশি করে আরও সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করবে।